পোস্ত পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশেই অনেক খাবারের মধ্যেই অ্যাড করা হয়। এটা কিন্তু খাসখাস বা হাঁসহাঁস নামেও পরিচিত। তবে আলু পোস্তটা সারা বাংলার প্রতিটা ঘরে ঘরেই হয়ে থাকে। অনেকেই আলু পোস্তটা পেঁয়াজ দিয়ে বানান, তবে আমাদের বাড়িতে ছোট থেকেই দেখে আসছি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে এই পদটা তৈরি করতে। আর আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আলু পোস্ত বানানোর জন্য আমি 1 কেজি মতো আলু কেটে নিচ্ছি। আলুটাকে প্রথমে অর্ধেক করে নেব। এবারে অর্ধেক অংশটা সরিয়ে রেখে বাকি অর্ধেকটাকে আবারও অর্ধেক করে নেব। তারপর আবারও একবার এটাকে দুভাগ করে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তোমরা তোমাদের ইচ্ছে মতো কেটে নেবে, বটিতে হোক বা চাকুতে। তবে এটা খেয়াল রাখতে হবে যে আলু পোস্তর আলু খুব বেশি বড় টুকরো করে কাটা যাবে না, যতটা পারবে ছোট করতে হবে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর রান্নার পর আলু পোস্তটা বেশ মাখা মাখা হবে। আলু পোস্ত বানানোর জন্য খুব বেশি জিনিসের কিন্তু দরকার নেই, সামান্য কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়েই রান্নাটা হয়ে যাবে। তবুও কিন্তু এর স্বাদ অতুলনীয়। আমি এখানে জেকে কোম্পানির একটা পোস্তর প্যাকেট ব্যবহার করছি। 1 প্যাকেট পোস্ত 50 গ্রাম, গোটাটাই মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এবারে 10 থেকে 12টা মতো কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে এটাকে শুকনোই গ্রাইন্ড করে নেব। আলু পোস্তটা কিন্তু একটু ঝালঝালি ভালো লাগে খেতে, তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং ঝালটা ব্যবহার করবে। তারপর জল দিয়ে পেস্ট করে নেব। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। এই রান্নার টেস্ট কিন্তু সর্ষের তেলেই সব থেকে ভালো আসবে, তাই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করারই চেষ্টা করবে। তেলের মধ্যে 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব কেটে রাখা আলু, আর আলুগুলো 40 থেকে 45 সেকেন্ড নেড়ে চেড়েই অ্যাড করে দিতে হবে হলুদ আর স্বাদমতো লবণ। আমি 1 কেজি আলুর জন্য 1 চামচ হলুদ গুঁড়ো আর 2 চামচ লবণ দিয়েছি। অনেকেই আলু পোস্তটা সাদা খেতে পছন্দ করেন, তারা হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারে। এবারে ভালো মতো নেড়ে চেড়ে আলুটা ঢাকা দিয়ে কুক করে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় কমিয়ে দিতে হবে। 7 থেকে 8 মিনিট পর ঢাকনা খুলে দেখবে আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব, আর পোস্তর বাটি ধোয়া জলটাও অ্যাড করে দেব। এই জলটুকুতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে, আমি এক্সট্রা করে আর জল ব্যবহার করব না। পোস্তর সাথে আলুটা খানিকক্ষণ কুক করে নেব। এইভাবেই কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে কুক করে নিতে হবে, তাহলে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। যখন দেখবে আলু পোস্তটা কড়াইয়ের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে আর যে পোস্ত বাটার জলটুকু ছিল সেটাও সবটা রিডিউস হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে আলু পোস্তটা, তখন বুঝবে রান্নাটা একদম কমপ্লিট। আর দেখতেই পাচ্ছ আলু পোস্তটা কতটা মাখা মাখা হয়েছে। এই পর্যায়ে ওপর থেকে সামান্য একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে। এটাকে এবারে গরম ভাত আর কলাইয়ের ডালের সাথে পরিবেশন করতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সাথে থেকো।